আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন ভিডিও আপনাদের স্বাগত। যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকাল সকাল কবুতরের খাতি দিয়েছিলাম, তাই আপনাদের ভিডিও করতেছে। দুঃখ দুটো কবুতর উড়াইছিলাম, তাই একটারও কোনো খোঁজ নেই, মানে হাইট নিচে এতটাই দেখা যাচ্ছে না, দেখানোর চেষ্টা করি। আর দুটো বাচ্চা বাইরে আছে, আর এই যে দুটো বাচ্চা বাইরে দিয়ে সাইড রাখছে, তা ওইখান থেকে যে এইখানে নামবে, মানে এইখান থেকে এখানে নামবে তার কোনো ই নাই, নামতেই পারতেছে না। পুরো আকাশ ক্লিয়ার, নীল আকাশ উড়ে আছে, উঠতেছে। দেখে আপনাদের দেখানো যায় কিনা। দুটো বাচ্চা মানে এই ওই যে ছাদ আমাদের এই যে শেড, এখান থেকে যে এই জায়গায় নামবে সেটাই পারতেছে না। বাইরে ভিতরে কিছু বাচ্চা আছে, আসে এরকম গুলিতে চলে যায়, আসে গুলিতে চলে যায়। আর এই যে যে বাচ্চাটা, এই পাশে যে বাচ্চাটা, এটা হচ্ছে বরিশালের ভাই। যদি ভিডিওটা দেখে রাখেন আপনার সেই বাচ্চা বাইরে ছুটে বেরিয়ে গেছে, দেখেন কি করে, ওইখান থেকে ও নামতে পারতেছে না, বেরিয়ে গেছে। খোলা ছিল এই জন্য বেরিয়ে গেছে। এখানে আছে, দেখানোর চেষ্টা করি। আকাশের উপরে ঘোলা, ভিতরে বেশ ঘোলা, যার কারণে দেখাই যাচ্ছে না। ভিতরে এগুলো কাটতে হবে, না কাটলে আবার জ্বালা। একদম বাচ্চা ঠান্ডা লাগছে আমার, তুলে বাচ্চা নিতে, বাচ্চাটা ওষুধ খাইতে হবে। আর যে চটের বাচ্চা নতুন বেরিয়ে গেছে, তারা শগুনের মতন। এই যে হাত পা দেখলে মানে হয়তো ক্যামেরায় ছোটো লাগতেছে, কিন্তু আসলে এগুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক বড় সড়ো। হাত পা ঠোঁট দেখেন, পা দেখেন, যে পা কালো, ঠোঁটের যে বৈশিষ্ট্য পা কালো, ওইটারও পা কালো। বাচ্চা দুটা এখন হালকা হালকা খুঁজে খায়। বাচ্চা দুটো উচ্চ লম্বা, গেট আপ হবে খুব ভালো। আর কিছুদিন পরেই বুঝতে পারবেন, সপ্তাহখানিক পরেই দেখতে পারবেন যে ওর চেয়ার চেঞ্জ হয়ে গেছে। ওদের চোখ মুখ দেখেন কত সুন্দর। মদাটা একটু বেশি বড় ছোটো, মায়ের একটু ছোটো। মদাটা রিকভার হয়ে গেছে, ওর লোমগুলো রিকভার হয়ে গেছে, যার কারণে কোনো ঝামেলা নাই। মায়ের আর একটু রিকভার হইতে দেরি হচ্ছে, ছোটো রয়েছে, ও কদিন পরে ঠিক হয়ে যাবে না। কবুতর তুলা, চট, মূল চট মধ্যটা কই, উনি গেল কোথায়? এই যে মূল চট মধ্যটা, এই হচ্ছে মূল চট, মানে দিগংশুদার কাছ থেকে যে মদ্দাটা নিয়ে আসাচ্ছিল, এটা হচ্ছে মূল চট মদ্দা। ওই যে বাচ্চা পিছনে, বাপও খাই বাচ্চাও খাই, ভালো একটা হোক। আর এই যে ছাড়া একটা বাচ্চা, বাচ্চাটা দেখেন পাটা কত সুন্দর কালো, আর পাকটা দেখেন, জাস্ট পাকগুলা, ভাইব্রেটর স্টাইলটা দেখেন বাচ্চার, দাঁড়ানোর স্টাইলটা, আর হচ্ছে ওর পাকের শেপটা দেখেন, যে পাকটা কি সুন্দর শেপ, আর পাকটা কীভাবে ভাইব্রেট করে। কবুতরটার গেট আপটা, শেপটা দেখেন, মানে মদ্দাটা মানে মোটামুটি এখনও ভালো করে ঠিক মতো লোম রিকভার হয়নি, মোটামুটি যেটুকু হয়েছে ওর সেটুকু গেট আপ। হ্যাঁ, আর ওর আর এক সপ্তাহ পরে ওর যে চেয়ারা গেট আপ হবে তো দেখার মতো। বাচ্চার অবস্থা একসাথে রয়েছে, এখনও পানি দিইনি, পানি দিলে হচ্ছে খাওয়া শুরু করবে না, তখন ঠিক হয়ে যাবে না। যখন আবার পানি দিবানি তখন অটোমেটিকলি ঠিক হয়ে যাবে।
আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এইভাবে সাইডে পেলার একটা বিষয় আছে যে বাচ্চা একটু বড় হলে মানে 3-4 ছেলের কোলে বাচ্চা আছে এরকম হলে মানে এর কাছ থেকে ওর কাছ থেকে খায় নেয়, যার কারণে বাচ্চাগুলো ছোটো থাকে না, বড় হয়ে যায়, কোনোভাবে না কোনোভাবে বড় হয়ে যায়। মনে করেন একটা বাচ্চাকে খাচ্ছে, অন্য একটা বাচ্চা যায় ওর কাছে যায় দাঁড়াইছে ওরেও খাওয়াইছে, এইভাবে দেখা যাচ্ছে বাচ্চাগুলো সব রিকভার হয়ে যায়। এই জন্য আমার ছাইরে পালতে খুব ভালো লাগে। ছাইরে পাললে কবুতরগুলো সুস্থও থাকে, খেঁচাই পারলে সাধারণত কবুতরগুলো অসুস্থ হয়, এই হয়। যার ভাইপোর কাছে যেগুলো আছে ওইগুলো খেঁচাই প্রায় শুনি অসুস্থ, কিন্তু আমার এই পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়াই কোনো কিছু হয়নি। কিন্তু এই যে আমার এই বাচ্চাটা একটু অসুস্থ আছে বর্তমানে, ঠান্ডা লাগছে আর হচ্ছে গলায় ধান ধরছিল। আমি একদিন ছিলাম না, আর হচ্ছে বাসায় খাবার ছিল শেষ হয়ে গেছিলো, যার কারণে আমার বাসা থেকে ধান দিয়েছিল খাইতে, বাসা থেকে ভালোবেসে ধান দেওয়ার কারণে ওই বাচ্চাটা গলায় ধান বেঁধে দেয়। আমি খেয়াল করি না, পরে দেখি কি ওর ধান বেঁধে বিধি অবস্থা। বাচ্চা দুটো নেটের উপর আসছে, বিকেলে আমি আটকাই দিয়ে চলে যাবো অফিসে। না আমার যাইতেও পারতেছি না, যে আমি চলে গেলে দেখা যাচ্ছে এদিকে দাবরটা খাই চলে গেলে আর যাবা। দেখেন বাচ্চাটা শেপটা দেখেন, একটু দেখায়, পাকটা দেখেন, মনে হচ্ছে পাক বুনা পাক। এটা তো দেখেন বেশি চিকুন মাটি দিয়ে করো, চিকুন মাটি জেনারেশনে মায়া দিয়ে করা, যার কারণে চেয়ারটা এরকম ভূতের মতো আছে। আর মানে চোখ মানে এদের যত বয়স যাবে, যত বুড়ো হবে, তত হচ্ছে এদের চোখ ফাটবে আর চোখের গ্লেজ বাড়বে। মানে যত বয়স হয় তত চোখের গ্লেজ বাড়ে এবং চোখটা ফাটে। মানে কি বলবো, এই কবুতর দেখলেই বোঝা যায় যে ওই জেনারেশনের কবুতর বা এই কবুতর। কবুতরটা দেখে বাচ্চা দুইটা কিন্তু অসাধারণ, আমার খুব পছন্দ ছিল বাচ্চা দুটো, কিন্তু এক ভাইরে ছোট ভাই সে খুব রিকোয়েস্ট করার কারণে দিয়ে দেওয়া। আর এই যে বাচ্চাটা দেখতেছেন বড় সড়ো একটা বাচ্চা, খুব গেটআপফুল। এটা হচ্ছে চয়ন ভাইয়ের মদ্দা, চয়ন ভাইয়ের যে মদ্দা, চিকন জেনারেশনের যে মদ্দা, ওই মদ্দা মানে চিকন জেনারেশনের মদ্দা বাচ্চা এটা। চয়ন ভাইয়ের যে চিকন জেনারেশনের যে সেটটা ছিল সেই সেটের মদ্দা বাচ্চার বাচ্চা এটা। বাচ্চাটার গেটআপ, আমি বাচ্চাটা উড়াবো, আশা আছে বাচ্চাটা উড়াবো। কারণ এই সেটটা নতুন দিয়েছি, ওর বাপটা নতুন জোর দিয়ে এই সেটটার সাথে। আর খুব মানে গেটআপটা স্টাইল দেখে তো মনে হচ্ছে উড়ার কথা। আর এই জেনারেশনের সাধারণত ওড়ে, খারাপ হওয়ার কথা না। আর যে পাকটার যে স্টাইল, আশা করি ভালো ফল দেখাবে। মানে আমি ওর মাটারে চেঞ্জ করে দিছি, আর মাটা খুব ভালো বাজি, এই জন্য এটা দেওয়া। আচ্ছা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন।